দুনিয়া যত বড় ক্ষমতাবান হোক, যা ইচ্ছা তা করতে পারে না, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে না, যা ইচ্ছা তাই করতে পারে না। কিন্তু লো কোয়ালিটির সুখী যারা হবে, আল্লাহ পাক বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, বান্দা তোর অন্তরে যেটা আসবে আমি সেটা দেব, কোনো বাধা নেই। জাতিসংঘের মহাসচিব অনেক ক্ষমতাধর না, আমেরিকার প্রেসিডেন্ট অনেক ক্ষমতাবান না, যা ইচ্ছা তাই করতে পারবে, যা ইচ্ছা তাই খেতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে। কিন্তু পরকালে যে লো কোয়ালিটির সুখী হবে তাকেও আল্লাহ বলবেন বান্দা তোমার অন্তরে যেটা আসবে আমি সেটা তোমাকে দান করব। সুবহানাল্লাহ। প্রতিদিন 70,000 প্লেট আল্লাহ খাওয়াবে। কত প্লেট? সারা দুনিয়ার বাদশারা মিলেও 70,000 প্লেট খায় না। প্রতিদিন 70 জোড়া কাপড় আল্লাহ পরাবেন, প্রতিদিন 2টি সৈকত ভ্রমণ করাবেন। বাংলাদেশে 2টি সৈকত, কুয়াকাটা, কক্সবাজার। জান্নাতেও 2টি সৈকত, বাইদাজ আর বাইদাজ। প্রতি সপ্তাহে আল্লাহ দাওয়াত করে খাওয়াবেন। কে দাওয়াত করে খাওয়াবেন? আল্লাহ, যিনি অগণিত অসংখ্য পদের মালিক। বিশ্ব নবী আমাদেরকে 99টি পদের কথা বলেছেন। আল্লাহর 99টি নাম না, প্রত্যেকটি নাম একটা পদ। গরিব ছোট্ট বাংলাদেশ, এই দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টের দাওয়াত যদি দেশের কোন নাগরিক জীবনে পায়, জীবনকে ধন্য মনে করে। প্রতি সপ্তাহে মহান রব্বুল আলামিন স্পেশাল ভাবে দাওয়াত করে তাকে খাওয়াবে। আর এত উপঢৌকন দেবেন, দুনিয়ার ট্রাক বহন করে পারবে। আমরা এই সুখ চাই কি চাই না? এই সুখ পেতে হলে একমাত্র কাজ, আল্লাহর দ্বীন শিখতে হবে, ইখলাসের সাথে আমল করতে হবে, আর জান এবং মাল দ্বারা সাধ্য অনুযায়ী প্রচার প্রতিষ্ঠার জন্য চেষ্টা সাধনা করতে হবে। জামানার নায়েবে রাসূল গণদের হাতকে শক্তিশালী করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি আপন প্রভুর সহিত সম্মানের সহিত আনন্দের সহিত সাক্ষাৎ করতে চায়, সেজন্য নেকামল। নেকামল 2 প্রকার, জাহিরি নেকামল, বাতিনি নেকামল। জাহিরি নেকামল হলো খেতাব, ইবাদত, মুআমালাত, আল্লাহর হক, বান্দার হক, প্রত্যেকটি মৌলিকভাবে 10 প্রকার করে। আর বাতিনি আমল হলো ইলমে তাসাউফ, অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব অর্জন, যা মৌলিকভাবে 10 প্রকার করে 20 প্রকার। যার মধ্যে ডালপালা নিয়ে 80 প্রকার ফরজ মাসআলা। কত প্রকার মাসআলা? আপনাদের কাছে একটা জিজ্ঞাসা। একজন আলেম, সে নিজেকে আলেম বলে দাবি করে, টাইটেল পাস করেছে, দাওরা পাস করেছে, নামাজ পড়ে, আপনি কি বলবেন ওকে? ভণ্ড বলবেন না? একজন আলেম রোজা রাখে না, আপনি কি বলবেন? ভণ্ড, গুমরা। একজন আলেম হজ করে না ফরজ হওয়া সত্ত্বেও, কি বলবেন? যে ভণ্ড, বলবেন না? অথচ নামাজ